এই দেখুন আপনারা এটা করেন, এই দেখুন কিছু করলাম, জাস্ট একবার কিক করলাম, স্টার্ট কিন্তু হয়ে যাবে। আর অ্যাক্সেলেরেটর টানি, আমার বাইকটা কিন্তু ধীরে ধীরে যে আগাতে থাকবে। বন্ধুরা, আপনারা কি আগের ভিডিওটা দেখেছেন, যে ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা সকালবেলা বাইকটি বের করার সময়, আপনার বাইক রয়েছে এবং বাইকটা আপনারা যখন সকালবেলা বের করবেন তখন আপনারা কিকে স্টার্ট দেবেন না সেলফে স্টার্ট দেবেন, এটা পুরো ডিটেলসে আমি ভিডিও বানিয়েছিলাম। তো অবশ্যই সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন, এই ভিডিওটা লাস্টে আপনারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন, আপনাদের অনেকটা কাজে লাগবে। তো সেটারই আমাদের এটা পার্ট 2 ভিডিও হতে চলেছে। এবং এর সাথে বলে দিই, এরপরে আমি আরেকটি ভিডিও নিয়ে আসবো, সেটা হলো সেলফ দেওয়ার সঠিক নিয়মটা কি। তো আজকে আমরা যেটা জানবো সেটা হলো, বুঝেই গেছেন যে আপনাদের কিক দেওয়ার সঠিক নিয়মটা কি। সেই জন্য ভিডিওটা অবশ্যই আপনারা লাস্ট পর্যন্ত দেখুন, আপনাদের কিন্তু অনেকটা কাজে আসবে এবং আপনারা কিন্তু শিখে যাবেন। আর ভিডিওটা দেখার পরে যদি কিছু শিখতে পারেন, কাজে আসে, এরকম টাইপের আরও ভিডিও পাওয়ার জন্য বাইক রিলেটিভ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দেবেন। আমাদের 100কে কিন্তু খুব তাড়াতাড়ি পূর্ণ হয়ে যাবে, আপনারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিন। তো চলুন মেন ভিডিও টপিকে এবার আমরা চলে যায়। বন্ধুরা, বাইকের কিক মারা বা সেলফ মারা হোক, এটা কিন্তু কোনো জাদু মন্ত্র নয়, এটা কিন্তু সকলেই দিতে পারবে। তবে আপনারা যারা নতুন বাইক চালাচ্ছেন, একেবারে যারা বিগিনার রয়েছে, আপনারা কিছু মিস্টেক করেন, যেটার ফলে বাইক তো স্টার্ট হয় কিন্তু আপনার বাইকের অনেকটা ক্ষতি হয়। সেই জন্য আমি কিন্তু ভিডিওটা আসলে বানাচ্ছি। দেখুন মিস্টেকটা কি, আমরা যখন কিক মারবো, কিক মারা সঠিক নিয়মটা কি, আপনাদের এটা নিয়ে নিলাম, কিকে পা দিলাম, স্টার্ট মারলাম, ঠিক আছে, দেখুন নর্মালি কিন্তু স্টার্ট হয়ে গেল। তবে আপনারা যেটা ভুল করেন সেটা হলো কি, ইঞ্জিন কি সুইচ অন করে দিলাম, এইবার আপনারা যেটা করেন, বাইকটা স্টার্টও দিলেন, এবার আমার হাতের দিকে দেখুন, আমার হাতে যে অ্যাক্সেলেটর রয়েছে বা আমরা যেটাকে পিক আপ বলে থাকি, সেটাকে কী করেন, কিকের সাথে সাথে মানে কিকটাও মারলেন আর এটাকে পাকানো শুরু করেন। এটাই হলো সবথেকে বড় ভুল। মানে এই দেখুন আপনারা এটা করেন, তো এটাই হলো ভুল, ঠিক আছে। আমি আপনাদেরকে যেটা বলতে চাই, সঠিক যেটা নিয়ম সেটা হলো কি, আপনাদেরকে জোরে করেও একবার কিক মারতে হবে সেটাও না, নর্মালি আপনারা যখন আস্তে করে এই জিনিসটাকে ঠেলা মারবেন না, আপনার বাইকটা কিন্তু স্টার্ট হয়ে যাবে। দেখুন, আর এটার সাথে আমি বলে দিতে চাই যে অ্যাক্সেলেটর আছে, অনেকে কী করে অ্যাক্সেলেটর পাকাতে লাগে, কোনো পাকাতে এরকম কিচ্ছু লাগে না, ঠিক আছে। দেখুন, তবে হ্যাঁ, কিছু কিছু বাইকে যদি আপনাদের অ্যাক্সেলেটরটা ঢিল থাকে, একেবারে মানে পুরো লুজ থাকে, বা আপনাদের অনেক পুরনো বাইক রয়েছে, সেগুলোতে হালকা আপনারা পাকাতে পারেন, যেগুলো একেবারে পুরনো। আর যেগুলো নতুন, এখন তো বেশিরভাগ নতুন যেগুলো বাইক রয়েছে সেগুলোতে কিছু ধরতে হবে না। আমি যদি 2 হাত ছেড়েও দিই, বাইকটা আমার নিউট্রালে রয়েছে, আমি দেখা গেল 2 হাত ছেড়ে দিলাম, এবার আমি দেখুন আমার হাতটা এখানে রয়েছে, এবার আমি স্টার্ট করতে যাচ্ছি, তাহলে কী হবে, আমার এই কিকটাকে শুধু আমি হালকা করে প্রেস করব, দেখুন আমার স্টার্ট কিন্তু হয়ে যাবে। এই দেখুন কিছু করলাম, জাস্ট একবার কিক করলাম, স্টার্ট কিন্তু হয়ে গেল। এবার আপনি থ্রটল দিব, বাইকটা কিন্তু আমি 1 নম্বর গিয়ারে ফেলবো, ক্লাচ ধরবো, বাইক কিন্তু আগাতে থাকবে। আমি কোনো জড়ি লাগালাম, কিচ্ছু করলাম না, ঠিক আছে। আমার পায়ে একটা ব্যান্ডেজের মতো দেখতে পাচ্ছেন, আমার পায়ে কিন্তু সমস্যা রয়েছে, ঠিক আছে। আমার যারা ব্লগ ভিডিও দেখেছেন তারা অনেকে জানেন। তবুও দেখুন আমি এই পা নিয়ে কিন্তু আমি হালকা করে, আমাকে কোনো প্রেশার লাগাতে হচ্ছে না, আমি হাত ছেড়ে দিলাম, স্টার্ট হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর আপনারা যে ভুলগুলো করেন, এটা বললাম প্রথমে, আপনারা কী করেন, স্টার্ট দেওয়ার সাথে সাথে এটা পাকান, মানে আপনারা এরকম স্টার্টও দিলেন আর এটা পাকাতে হয়, এটা আমি বুঝি না কেন পাকাতে হয়, এটা পাকানো কোনো রকম দরকার নেই, ঠিক আছে। আপনারা এরকম কোনো কিছু পাকাবেন না, যখন স্টার্ট মারবেন, কিক মারবেন, নর্মালি আপনার মারলেন। এইবার ব্যাপার হলো, যখন আপনাদের নিউট্রালে নয় বাইকটা রয়েছে, এবার নিউট্রালে আপনার বাইক নেই, এবার আপনাদের কিক মারতে হবে, তখন আপনি কী করবেন, দেখুন তখন আপনারা কী করবেন, 1 নম্বর গিয়ারে রয়েছে। আর এর সাথে আমি বলে দিতে চাই, যেগুলো হিরো গ্ল্যামার বাইক রয়েছে, হিরোর গাড়িগুলো রয়েছে না, হিরো হোন্ডার গাড়িগুলো রয়েছে, সেগুলো যেগুলো আগেকার গাড়ি রয়েছে, সেগুলো কিন্তু আপনাদের নিউট্রাল না হলে কিন্তু আপনাদের স্টার্ট কিন্তু নেবে না, মানে কিক কিন্তু নেবে না। আপনাদের প্রথমে নিউট্রাল করতে হবে, তারপরে কিন্তু কিক নেবে। নর্মালি আমার যদি পালসার বাইক হয়, অ্যাপাচি হয়, এগুলোর মধ্যে কিন্তু আপনাদের ক্লাচ ধরে আপনার বাইকে যদি গিয়ারও ফেলা না থাকে, তাও কিন্তু স্টার্টটা নিয়ে নেবে, এটা আপনার মাথায় রাখবেন। আমি আরেকবার বুঝিয়ে দিই, যদি আগেকার আপনাদের হিরো সুপার স্প্লেন্ডার হোক বা গ্ল্যামার হোক, সেই সব মানে হিরোর গাড়িগুলো যেগুলো রয়েছে, ওগুলোর মধ্যে যদি আপনার বাইকটা গিয়ারে থাকে, তাহলে কিন্তু আপনাদের ক্লাচ ধরে কিন্তু স্টার্ট নেবে না, আপনাদের প্রথমে নিউট্রাল করতে হবে, তারপরে কিন্তু কিক মারতে হবে। আর যদি আপনাদের নর্মাল এখনকার যে বাইকগুলো রয়েছে, এগুলো বাইক থাকে, বা পালসার যে কোনো আগেকার পালসার হোক বা অ্যাপাচি হোক, এগুলোর মধ্যে কিন্তু আপনাদের যদি গিয়ারে থাকে বাইকটি, তারপরে যদি আপনারা ক্লাচ ধরেন, স্টার্ট নেবে। দেখুন আমার বাইকটা এখন নিউট্রাল থেকে 1 নম্বর গিয়ারে দিলাম, এবার আমি ক্লাচ ধরলাম ফুল, আমি এবার অ্যাক্সেলেটরও ধরবো না, কিচ্ছু ধরবো না। এবার দেখুন আমার বাইকটা কিন্তু স্টার্ট নিয়ে নেবে, ক্লাচ দেবে। এবার আমি যদি বাইকটা ক্লাচটা ছাড়ি ধীরে ধীরে আর অ্যাক্সেলেটর টানি, আমার বাইকটা কিন্তু ধীরে ধীরে যে আগাতে থাকবে, ঠিক আছে। তো এটাই হলো মেন ব্যাপার। বন্ধুরা, এটাই ছিল আজকে আমাদের ভিডিওর টপিক। ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। যারা নতুন বন্ধু আছেন অবশ্যই, যারা এখনও সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইবটা করে রাখুন। আর ইনস্টাগ্রামে ফলো না করলে কী করছেন, ফলোটা করে দিন। চলুন ফিরছি নতুন ভিডিও নিয়ে, আজকের মধ্যে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার, বাই বাই।